আমি খুব সফট মাইন্ডের একজন মানুষ। আমি খুব সহজে কারো মনে কষ্ট দিই না। কখনো যদি আমি মনের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি, আমার খুব খারাপ লাগে। আমি অনেক বেশি অনুশোচনা ফিল করি। আমার ভিতরে এক ধরনের অস্থিরতা কাজ করে। কিন্তু যখন আমার সাথে অন্যায় করা হয়, সেটাও আমি খুব সহজে মেনে নিতে পারি না। আমার অনেক বেশি খারাপ লাগে। আমি মেন্টালি সিক হয়ে যাই। আমি সারাটা দিন রাত এটা নিয়েই ভাবতে থাকি। আমি কোনোভাবে এটা মাথা থেকে সরাতে পারি না। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি খুব একটা ভালো নেই। আমার জন্য সবাই দোয়া করবেন। তারপর যেটা হলো, গতকাল রাতে আমি একদমই ঘুমাতে পারিনি। তারপর খুব ভোরেই উঠে গেলাম বিছানা থেকে, কারণ আমাকে স্কুলে যাইতে হবে। তো আমার নিহালের টিচার স্কুল থেকে আমাকে ফোন দেয় যে আমাকে আর্জেন্ট স্কুলে যাইতে হবে। তো তার কিছু কারণ ছিল, ওদের একটা ফর্ম পূরণ করার ডেট ছিল। ঠিক ওই ডেটে আমি যাইতে পারি নাই। সো আজকেই লাস্ট ডেট ছিল এটা পূরণ করার। তো আমি সব কিছু নিয়ে বেরিয়ে পড়ি। নিহালকে স্কুলের গেটে নামিয়ে দিয়ে আমি আরেকটা রিক্সা নিয়ে চলে যাই একটা ফটোকপির দোকানে। সেখানে বেশ কিছু কাগজপত্র আমি ফটোকপি করি। তার উপরে নিহারের ছবি করা ছিল না। আমি এখান থেকে নতুন ছবি বের করি আর সব কিছু নিয়ে তারপর আমি আবারও একটা রিক্সা নিয়ে সোজা চলে যাই স্কুলে। আমার কথা ছিল যে ঠিক 10টা আমি স্কুলে পৌঁছবো, আর তখন ক্লাস টিচার আমার এই কাজটা করে দিবে। আমি টাইম মেনটেন করার খুব চেষ্টা করি এবং ঠিক জাস্ট 10টায় আমি স্কুল গেটে চলে যাই। তখন আমার একটা ভালো লাগা কাজ করে যে আমি ঠিক টাইমে আসতে পেরেছি। আমি যখন স্কুলের গেটে যাই, তখন বাচ্চারা সব মাঠে নেমে যায় খেলতে। আমি এত বাচ্চার ভিড়ে আমার বাচ্চাকে কোনোভাবেই খুঁজে পাইনি। এত নীল শার্টের আড়ালে কোথায় যে আমার ছোট্ট বাচ্চাটা পড়ে আছে। তারপর আমি ক্লাস টিচারকে ফোন দিই। স্যার আমাকে বলে যে সোজা 3 তলায় চলে যেতে। সেখানে গিয়ে আমি স্যারের সাথে মিট করি। তারপর স্যার আমাকে একটা ফর্ম দেয় আর বলে যে এটা পূরণ করতে। আমি পাশের ক্লাসরুমে বসেই সেটা পূরণ করি আর সমস্ত কাগজপত্র নিয়ে স্যারের কাছে জমা দিই। ব্যাস, আমার কাজটা শেষ। এখন আমি রিল্যাক্স, আমি বাসার দিকে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। থ্যাংক ইউ সো মাচ।